ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো জমে উঠেছে ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর ব্যবসা। এখন পর্যন্ত আমরা যদি দেখি, বরবাদ খুবই ভালো ব্যবসা করছে। গতকাল মানে ঈদের তৃতীয় দিনে যতগুলো শো ছিল তার 99%ই হাউসফুল ছিল। অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে বরবাদ এক ধরনের রেকর্ড তৈরি করে ফেলেছে। 44টি শোয়ের সবগুলোতেই হাউসফুল বলা যায়। কেমন ব্যবসা করলো, কত টাকা ব্যবসা করলো, সেগুলোই আমরা এই ভিডিওতে আলোচনা করব। শুরু করতেছি জিন 3 দিয়ে। জিন 3 এর কালেকশন কিন্তু থার্ড ডেতে এসে ড্রপ করেছে। এখন পর্যন্ত যে কালেকশন করেছে জিন 3 তা হচ্ছে 4,18,000, আর ডে 3তে তাদের কালেকশন ছিল 61,900 টাকা। অন্যান্য সিনেমাগুলোর সাথে কম্পিটিশনে এই সিনেমাটা টিকতে পারছে না। তৃতীয় দিনে সিনেপ্লেক্স এবং লায়নে মোট 2টি শো চলেছে, যার মধ্যে একটি শো হাউসফুল ছিল। আপনারা ধরেই নিতে পারেন যে অন্যান্য সিনেমার টিকিট না থাকায় হয়তো তারা বাধ্য হয়েই জিন 3 সিনেমাটা দেখেছিল। এরপরে আছে হচ্ছে চক্কর। দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে বেশ কিছু শো এর কমে গেছে, তবে শো কমে গেলেও ব্যবসা মোটামুটি ভালোই করছে এটা অন্যান্য সিনেমার তুলনায়, মানে সামনের দিকে থাকা সিনেমাগুলোর তুলনায়, যদিও সেটা খুব বেশি নয়। টোটাল সিনেপ্লেক্স এবং লায়ন মিলে 7টি শো চলেছিল, যার মধ্যে 3টি হাউসফুল ছিল। তো 5,05,000 টাকা নিয়ে সর্বমোট গ্রস এখন তাদের 17,50,000 টাকা মাল্টিপ্লেক্সগুলোতে। এরপর আমরা চলে যাব হচ্ছে সিয়াম আহমেদের জংলিতে। জংলি গতকালকে একটা গান রিলিজ করেছে, আপনারা আমাদের চ্যানেল ঘুরে দেখে আসতে পারেন, ওই গানের রিভিউ করেছি আমরা। সো তৃতীয় দিনে এসে জংলি আয় করেছে 7,99,000 টাকা। ডিসেন্ট একটা কালেকশন। তাদের মোট শো ছিল 9টি, যার মধ্যে 6টি ছিল হাউসফুল এবং একটি শো অলমোস্ট ফুল। সো 3 দিন শেষে জংলির মোট মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 22,17,000 টাকা। সো সিয়াম ইজ ডুইং ভেরি গুড অ্যান্ড হি উইল ডু বেটার ডে বাই ডে, বিকজ জংলি কিন্তু অনেক পজিটিভ রেসপন্স পাচ্ছে দর্শকদের কাছ থেকে। তারপরেই চলে আসে বস আফরান নিশোর দাগি সিনেমার কন্ডিশনে। সো এখানে তৃতীয় দিনেও কিন্তু দাগি কালেকশন গ্রোথ দেখাচ্ছে এবং যত দর্শক পাচ্ছে দাগি, তত হল বা শো কিন্তু এটা পায়নি। সো যে কয়টা শো ছিল 33টি শো, তার মধ্যে সিনেপ্লেক্সের 21টি শোয়ের 20টিই ছিল হাউসফুল। লায়ন এবং মমইনে সব শো হাউসফুল ছিল। মনিহার সিনেপ্লেক্সেও 5টি শো চলেছে, যার মধ্যে 4টিই ছিল হাউসফুল। খুবই ভালো ইন্ডিকেশন ফর আফরান নিশো। সো 3 দিন শেষে দাগির মোট মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 69,43,000 টাকা এবং এটা কিন্তু আজকের ডে 4-এর কালেকশন ধরলে 1 কোটি টাকা ক্রস করে ফেলবে। সো বেস্ট উইশেস ফর দাগি অ্যান্ড আফরান নিশো। এরপরে হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত বরবাদের গ্রোথ কিন্তু তৃতীয় দিনে এসে আরও বেড়েছে। মাল্টিপ্লেক্সগুলো কিন্তু দাগের মতো বরবাদকেও এনাফ শো দিতে পারছে না, কারণ অনেক দর্শক বরবাদ দেখতে চায় কিন্তু সেই পরিমাণ শো নেই। এখন পর্যন্ত সিনেপ্লেক্স লায়ন এবং গ্র্যান্ড সিলেটে সব মিলে শো চলেছে 56টি গতকাল, যার মধ্যে সিনেপ্লেক্সের 44টি শোয়ের মধ্যে 42টি ছিল হাউসফুল, আর বাকি 2টি শো অলমোস্ট মানে 99% অকুপেন্সি ছিল। লায়ন সিনেমাজের 9টাই হাউসফুল, গ্র্যান্ড সিলেটের 3টার মধ্যে 2টা হাউসফুল। সো এটা কিন্তু অলরেডি মাল্টিপ্লেক্স কালেকশনে 1 কোটি টাকা ছাড়িয়ে গেছে। 3 দিন শেষে গতকালের 58,54,000 টাকা ধরে তাদের মোট কালেকশন এখন 1,31,00,000 টাকা। অসাধারণ। সো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। কথা হবে পরবর্তী ভিডিওতে।